হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো কিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ফি অনলাইনের মাধ্যমে পরিশোধ করা যায়। প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজারে আসব, এরপরে সার্চ বারে সোনালী ব্যাংক লিখে সার্চ করব। এরপর সোনালী ব্যাংকের প্রথম যে ওয়েবসাইট আছে এখানে ক্লিক করব। তো এখানে ডিজিটাল ব্যাংকিং অপশনটাতে যাব এবং এখানে অনলাইন বিল পেমেন্ট সিস্টেম এই বাটনে ক্লিক করব। এরপর আমি এখানে চিটাগং ইউনিভার্সিটি ফি এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই পেজে নিয়ে আসবে। তো এই পেজে আসার জন্য আমরা ডিরেক্ট চাইলে এই লিঙ্কেও যেতে পারি, অথবা আমি যেভাবে দেখাইছি ওয়েবসাইট থেকে ওভাবে আসা যাবে। তারপর এখানে আমি স্টুডেন্টের নাম দিব। এরপর এখানে আইডি দিব। এরপর এখানে মোবাইল নম্বর দিব। এরপর এখানে কোন ক্লাস এটা সিলেক্ট করব। এরপর বিভাগ সিলেক্ট করব। এরপর কোন বর্ষ এটা সিলেক্ট করব, কোন সেমিস্টারে আছে এখন এটা সিলেক্ট করব। তারপর সেশন দিব, হলের নাম, এবং এখানে আবাসিক নাকি অনাবাসিক এটা মার্ক করব। এরপর আমি যে কিসের ফি দিতে চাচ্ছি ওই সারিতে যাব। যেমন আমি দিতে চাচ্ছি পরীক্ষার ফি আমি 600 দিব এবং নম্বর ফর দ্য ফি দিব আমি 300। তো যে যে বিষয়ে ফি দিতে চাচ্ছেন সে বিষয়ে ক্লিক করলে এখানে অ্যামাউন্টটা বসালে হবে। এরপর আমি প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করলে এখানে আমার সব ইনফরমেশন দেখাবে। তো এখান থেকে আমি কারেক্ট হচ্ছে কিনা এটা দেখে নিব। সব ঠিকঠাক থাকলে ওকে এতে ক্লিক করব। এরপর সাবমিট, ইয়েস, এবং এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে যাব মোবাইল ব্যাংকিং এ। যেহেতু আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব তাই বিকাশ সিলেক্ট করলাম, কনফার্ম। এখানে আমি বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিব। এবং এই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে। তো কোডটা আমি বসাবো। এরপর কনফার্ম বাটনে ক্লিক করব। এখন আমি ওই বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিব, কনফার্মে ক্লিক করব। আমার পেমেন্ট এখন সাকসেসফুল হয়েছে। একটু ওয়েট করব, পেমেন্ট সাকসেসফুল লেখা আসবে এবং একটু পরে এই পেজটা আসবে। এখন এখানে আমি যখন